অঞ্জনা আপুকে অনেক বেশি মিস করছি, কারণ লাস্ট ইয়ার এখানেই বসেছিলাম আমরা, আমি রাফসান ভাই, আলমগীর ভাই, আমরা সবাই। অঞ্জনা আপু ছিল আমাদের মাঝে, এবার নাই। সিরিয়াসলি আপুকে অনেক বেশি মিস করছি। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের যে সবার পছন্দ রোজিনা আপু, উনি আমাদের সঙ্গে আজকে এখানে জাজ হিসাবে জয়েন করবে। ওনারও আসার কথা, বাট রোডের যে অবস্থা, উনি এখনো এসে পৌঁছায় নাই। আমরা চিন্তা করলাম আমরাই শুরু করে দিই। আপনারা এতক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছেন, আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনারা জানেন যে এটা সিজন আমাদের এটা এখন যাচ্ছে 5। সো এর আগে 4টা প্রোগ্রাম কেমন হয়েছে, কি হয়েছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমার পাশে যে ব্যক্তিটা আছেন উনি মূলত এটার উদ্যোক্তা, এবং উনি এটা অনার, যেটা অর্গানাইজারের মেইন, এবং উনি চেষ্টা করে সবসময় যে এই প্ল্যাটফর্মটাকে এবং এখানে যারা পার্টিসিপেট করবে তাদেরকে একটা না একটা প্ল্যাটফর্মে তাদেরকে সেটেল করে দেওয়ার জন্য। লাস্টবার আপনারা দেখেছেন, এর আগের বারও দেখেছেন যে এই প্রোগ্রামগুলো যখন হয়, বিশেষ করে আমাদের এই যে প্রোগ্রামে আপনারা যারা আজকে হাজির হয়েছেন, এই প্রোগ্রামটা লাস্ট 2 সিজন বলেন, 3rd সিজন বলেন, সবগুলাই অনেক বেশি মানুষের কাছে আলোচিত হয়েছে এবং সবাই পছন্দ করেছে। বিকজ আমাদের এখানে অনেক সেক্টর থাকে, আমি হয়তো চলচ্চিত্রে কাজ করি, আপনি হয়তো বিনোদনে আছেন, কেউ হয়তো নাটকে আছে, বাট সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে একটা জায়গায় যাওয়ার জন্য। সেই স্বপ্নের জন্য আমাদের এটা হচ্ছে একটা সিঁড়ি। আমাদের স্টেশন শুরু হয়েছে অনেক বাংলাদেশ থেকে, মহাসমারোহে অনেক লোক, অনেক ছেলে, অনেক মেয়েরা এবার জয়েন করছে। তা আমার মনে হয় রাফসান ভাই এখানে আছেন অর্গানাইজার, আমার বড় ভাই আছেন, আলমগীর ভাই, আরও যারা আছেন, তারা সবাই কিন্তু এই প্ল্যাটফর্মের সঙ্গেই জড়িত এবং এখান থেকে এসেছেন। ওনারা সিনিয়র, ওনার প্রথম থেকে এখানে জয়েন করে আছে। সো রাফসান ভাই, ওনার কাছে আমার আবদার যে যারা এবার নতুন কিছু করার জন্য, আমরা তো প্রতিবারই কোনো না কোনো প্ল্যাটফর্ম রেডি করে দিই, এবার এখান থেকে যে 1st, 2nd, 3rd হবে, আমার বিশ্বাস যে ওনাদেরকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এবং আমি আমার সর্বোত্তম সহযোগিতা করব। আমার দিক থেকে যতটা পারা যায় আমি সহযোগিতা করব। এবার আরেকটা কষ্টের বিষয়, সেটা হচ্ছে যে আমি অঞ্জনা আপুকে অনেক বেশি মিস করছি, কারণ লাস্ট ইয়ার এখানেই বসেছিলাম আমরা, আমি রাফসান ভাই, আলমগীর ভাই, আমরা সবাই। অঞ্জনা আপু ছিল আমাদের মাঝে, এবার নাই। সিরিয়াসলি আপুকে অনেক বেশি মিস করছি। সবাই আপুর জন্য দোয়া করবেন। আমরা যেমন প্রাথমিকভাবে আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ জেনে যাবে। এরপর আমাদের অফিসিয়াল পেজ আছে, ওখানে রেজিস্ট্রেশনের জায়গা আছে, আমাদের সাইট আছে, এই জায়গাগুলোতে ওনারা রেজিস্ট্রেশন চাইলে করতে পারবেন। এবার প্রথম রাউন্ডে যদি উনি জয়েন করতে চান, যদি তার মনে হয় জয়েন করবে, তাহলে সে আমাদের এখানে এসে জয়েন করতে পারে। এরপরে সেকেন্ড রাউন্ডে যাবে কি যাবে না সেটা তো তার পারফরমেন্সের উপর নির্ভর করছে। না, অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত আমরা ওই প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারি নাই যে আমরা বাংলাদেশের টোটাল টিমটাকে নিয়ে বাইরে নিয়ে তাদের গ্রুমিং করাবো। বাট আপনারা যেহেতু আছেন, আমাদের পার্টিসিপেটরা আছেন, আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা অনেক বড় জায়গায়, উচ্চ পর্যায়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের ফিউচারে আমরা আরও বড় কিছু করার প্ল্যান করছি। ভাই সবাই তো নতুন, যারা আসছে তারা সবাই নতুন, বাট আমার মনে হয় আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, অন্তত যদি আপনার ভিতরে যদি একটা বাসনা থাকে যে আপনি মিডিয়া লাইনে বা আপনি বিনোদন জগতে কিছু একটা করবেন, সে যে প্ল্যাটফর্মই হোক না কেন, আমার মনে হয় কোনো না কোনো লাইন আমরা আপনাদের জন্য করে দিব। এটা আমি বিলিভ করি, কোনো না কোনো সাইড আপনার জন্য। 2 মাস যখন গ্রুমিং করবেন, তখন আপনার নিজের ভিতরে ফিলিংস আসবে যে অ্যাকচুয়ালি এই জগতে কি আমার জন্য থাকা উচিত কি উচিত না, আর যদি থাকা উচিত হয় তাহলে আমাকে কীভাবে কাজ করা উচিত। সো অনেক ধরনের মানে গ্রুমিংয়ের মাধ্যমে আমরা একটা আর্টিস্ট বলেন, একটা পার্টিসিপেট বলেন, তাদের গ্রো আপ করে থাকি।